শেষ 2 ওভারে পাকিস্তানের ম্যাচ জেতার জন্য প্রয়োজন 21 রান এবং 19তম ওভারটা করতে এলেন জসপ্রীত বুমরা এবং কি একটা ওভার তিনি করলেন, মাত্র 3 রান দিলেন এবং ইফতেখারের উইকেটটা তিনি নিয়ে ফেললেন এবং ওখানেই আসলে ম্যাচটা হেরে গেল পাকিস্তান। শেষ ওভারে বল করেছেন আর্শদীপ এবং সেই ওভারে নাসিম শাহ দুটো 4 মেরেছেন ঠিকই, কিন্তু জয়ের খোঁজ পাকিস্তান আসলে আর পায়নি। তারা করেছে 113 এবং ম্যাচটা জিতে নিয়েছে ইন্ডিয়া 6 রানে। প্রথমে ব্যাট করে তারা যখন 119 রান করলো তখন মনে হচ্ছিল যে পাকিস্তান এই ম্যাচ জিতবে এবং পাকিস্তান যদি এই ম্যাচ জেতে তাহলে এই গ্রুপটা একটা দুর্দান্ত অবস্থায় পৌঁছে যাবে, কারণ আমেরিকা 2 ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের টপে আসলে ছিল। তো ইন্ডিয়া যাই হোক তারা দ্বিতীয় ম্যাচটা জিতে নিয়েছে এবং আসলে পাকিস্তান টুর্নামেন্ট থেকে বলা যায় যে একরকম ছিটকেই গেছে। পরপর 2টো ম্যাচ তারা হারলো, আমেরিকার বিপক্ষে হেরেছে তারা ডালাসে এবং ভারতের বিপক্ষে তারা নিউ ইয়র্কে আসলে হারলো। ভারতের ব্যাটিং এর কথা বললে ঋষভ পান্ত 42 রানের একটা ইনিংস খেলেছেন 31 বলে, যেখানে 6টা 4 তিনি মেরেছেন। তিনি আসলে টপ স্কোরার এবং 20 রান করেছেন অক্ষর প্যাটেল, রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা ফেল করেছেন। পাকিস্তানের ফাস্ট বোলাররা এদিন দুর্দান্ত বল করেছে ঠিকই এবং 3 উইকেট নিয়েছেন হারিস রৌফ, 3 উইকেট নিয়েছেন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি নিয়েছেন 1 উইকেট, মোহাম্মদ আমিন নিয়েছেন 2 উইকেট। অর্থাৎ ফাস্ট বোলাররাই উইকেট নিয়েছেন। 9টা উইকেট নিয়েছেন ফাস্ট বোলাররা এবং যখন আসলে পাকিস্তান জবাব দিতে নামলো তখন মোহাম্মদ রিজওয়ান 31 রান তো করলেন বটে, কিন্তু এরপর 13 রান করে 3জন ব্যাটসম্যান আউট হয়েছেন। বাবর আজম 13, উসমান খান 13, ফকর জামান 13, ইমাদ ওয়াসিম করেছেন 15 রান। কেউই আসলে ইনিংস বড় করতে পারেননি এবং আলাদা করে জসপ্রীত বুমরার কথা বলতে হয়, অসাধারণ বল করেছেন। 4 ওভার বল করে 14 রানে 3 উইকেট তিনি নিয়েছেন। মূলত জসপ্রীত বুমরাই আসলে ইন্ডিয়াকে এই ম্যাচে জেতালেন, সেটা আসলে বলতেই হয়। এছাড়া 2টো উইকেট নিয়েছেন হার্দিক পান্ডিয়া 4 ওভারে 24 রান খরচায়। তবে ম্যাচটা আসলে জসপ্রীত বুমরার অসাধারণ বল করেছেন এবং যথারীতি ফাস্ট বোলাররাই ডমিনেট করছে। নিউ ইয়র্কে ম্যাচ জিততে গেলে ফাস্ট বোলারদেরকে উইকেট নিতে হবে এবং তারা আসলে উইকেট নিচ্ছে না। এখন দেখার ব্যাপার যে বাংলাদেশ সাউথ আফ্রিকা ম্যাচে বাংলাদেশের ফাস্ট বোলাররা তারা আসলে কেমন করে। সো পাকিস্তান পরপর 2 ম্যাচে আসলে ধাক্কাই খেলো, হোঁচট খেলো। কেউ আসলে ভাবেনি যে এরকমটা হবে, কিন্তু সেটাই আসলে হয়েছে। এ কারণেই সম্ভবত বলা হয় যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল টিম, তারা কখন কি করে বসে বলা খুব মুশকিল। অনেক ক্ষেত্রে লো স্কোরিং ম্যাচ খুব ইন্টারেস্টিং হয়ে যায়, এই ম্যাচটাও ঠিক সেরকমই ছিল, একটা লো স্কোরিং থ্রিলার আমরা বলতেই পারি। এই ওয়ার্ল্ড কাপে অনেক কিছু হচ্ছে, নিশ্চয়ই আপনি ওয়ার্ল্ড কাপ এনজয় করছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে বিশ্বকাপ চলাকালে আপনি খেলা দেখছেন, সেই সময় কোনো কিছু দরকার হলে সেটা ফুড প্যান্ডাতে আপনি অর্ডার করে ফেলতে পারবেন এবং প্রথম অর্ডারে আপনি 100 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাবেন যদি ইয়াম পান্ডা কোডটা আপনারা ব্যবহার করেন। ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া আছে, যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।